কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু দারুণ আছি, কারণ তোমরা অনেকেই চিঠি লিখছো আমাদের ঠিকানায়, আর আমরাও পাচ্ছি সেগুলো। সেখান থেকে একটা দুটো করে চিঠি পড়ে শোনাবো তোমাদের। ঘড়ির সময় এখন বলছে রাত্রি 10:15, আর আমি তোমাদের সঙ্গে রয়েছি, তোমাদের টিনা। আজ একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার ভীষণ ইচ্ছে করছে, শুধু তোমারই জন্য। পার্টিকুলার এই সেকশনটা আমার দারুণ পছন্দের। আসলে ঋতু ডিজিটালের জন্য আমরা বিভিন্ন রকমের সেগমেন্টের কথা ভাবছি, আশা করি সেগুলো আগামী দিনেও আসবে, কিন্তু তার মধ্যে থেকে শুধু তোমারই জন্য, তোমাদের কথা ভেবে আসলে আমরা তোমাদের মনের খুব কাছ অবধি পৌঁছে যেতে চাই। শুধু তোমারই জন্য চিঠি বিষয়ক অনুষ্ঠান ঠিকই, কিন্তু কথায় আছে না, আনন্দ ভাগ করে নিলে আনন্দ বাড়ে, আর দুঃখ ভাগ করে নিলে দুঃখ কমে। সেটুকুই করার চেষ্টায় আছি আর কি। যাই হোক, আমি এইমাত্র একটা চিঠি হাতে নিয়ে বসে আছি পড়বো বলে। তবে তার আগে আমাদের পছন্দের প্লেলিস্ট থেকে তোমার জন্য রাখলাম এই গানটা। বাঁশি কেন গায় আমারে কাদায়, কি গেছে হারায় স্মরণের বেদনায়, কেন মনে এনে দেয় বাঁশি কেন গায় আমারে কাদায়, কি গেছে হারায় স্মরণের বেদনায়, কেন মনে এনে দেয় বাঁশি কেন গায়। বাঁশি কখনো আনন্দ ছিল জীবনের ছন্দে, হৃদয় মাতায় হতো আগুনের গন্ধে, কখনো আনন্দ ছিল জীবনের ছন্দে, হৃদয় মাতায় হতো ফাগুনের গন্ধে, সে গেল কোথায় আমি বা কোথায় যদি না জানা, বাঁশি কেন গায় আমারে কাদায়, কি গেছে হারায় স্মরণের বেদনায়, কেন মনে এনে দেয় বাঁশি কেন গায়। ফিরে এলাম গানের পর, আর এবার চিঠি পড়ার পালা। চিঠি পাঠিয়েছে আজকে ইছাপুর থেকে শ্রেয়া। শ্রেয়া লিখছে, আমি সবে মাত্র এইচএস পাশ করেছি 92% নাম্বার নিয়ে। আমার সাবজেক্ট ছিল সাইকোলজি। আমার ইচ্ছেও ভবিষ্যতে আমি সাইকোলজি নিয়েই পড়ব, কিন্তু আমার বাবা মায়ের ইচ্ছে আমি ডাক্তার হই কিংবা ইঞ্জিনিয়ার, কিন্তু আমার দুটোর কোনোটাতেই মন নেই। আমার নাটক করতে এবং কবিতা বলতে বেশ ভালো লাগে। আমি এই বিভাগগুলোয় প্রাইজও পাই স্কুলকে রিপ্রেজেন্ট করে। বাড়িতে সে কথা জানিয়েছিলাম যে আমি নাটক বা কবিতা নিয়েই পড়াশুনো করতে চাই, কিন্তু আমার বাবা মা আমার এই সিদ্ধান্তে একেবারেই রাজি নন। তাদের মতামত, আমার 18 বছর হয়ে গেলেও সম্পূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমার এখনো হয়নি, তাই তাদের কথা মতোই আমাকে ডাক্তারি কিংবা ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষায় বসতে হবে এবং পাশও করতে হবে, কারণ আমার অনেক বন্ধুরাই জয়েন্টে বসছে। এদিকে আমি শুনেছি আমার বাবা নাকি আমার এক বন্ধুকে বলেছে যে তার ইচ্ছে মতো পছন্দের সাবজেক্ট নিয়ে পড়তে, কারণ তাতে তাহলে তার উন্নতি হবে। তাহলে আমার বেলায় এরকম নিয়ম কেন? আমি কি তাহলে আমার ইচ্ছে মতো কখনোই পড়াশুনো করতে পারবো না? আচ্ছা শ্রেয়া, তোমার পুরো চিঠিটাই আমি পড়লাম। ছোট ছোট করে কিছু কথা বলি। তোমাকে শুরুতেই শুভেচ্ছা জানাই যে তুমি এত ভালো একটা নাম্বার নিয়ে পাশ করেছো।
তুমি এই একটি বছর কতটা খেটে পড়াশুনো করেছো বা কতটা প্র্যাকটিসের মধ্যে দিয়ে থেকেছো, তার জন্যই আজকে তোমার এত ভালো রেজাল্ট। আর তোমার এখানে বেশ কয়েকটা কথা আমার খুব ভাল লাগলো। সেটা হচ্ছে তোমার সাইকোলজি নিয়ে পড়ার ইচ্ছে। তার মানে তোমার এইচএসে বোধহয় সাইকোলজি ছিল। আর এই যে সাইকোলজি নিয়ে পড়ার ইচ্ছে, এই যে তুমি একটুখানি অন্য অনেকের থেকেই ছক ভেঙে একটা ভাবনা চিন্তা করেছো, এটা আমার খুব ভালো লাগছে। কারণ দেখো, আজকালকার দিনে তো অনেকেই ডাক্তার হতে চায়, ইঞ্জিনিয়ার হতে চায়। এই যে তুমি একটু অন্যরকমভাবে ভেবেছো, মানুষের সাইকোলজি নিয়ে কাজ করবে, এটাই তো অনেক। এই যে মানুষের সাইকোলজি নিয়ে কাজ করা, তাদের মনকে বোঝা, তাদেরকে হেল্প করা মানসিক দিক থেকে, এবং সেটাকে প্রপার ওয়েতে, অর্থাৎ তুমি পুরো পড়াশুনো করে জানছো যে আমাকে কি করতে হবে, এই যে ব্যাপারটা না, এটা খুব ভালো। এই যে তোমার এই ভাবনাটা, এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করছি। এবার আসি তোমার, তুমি লিখেছো স্পেশালি যে কথাটা, যেটাতে জোর দিয়েছো, সেটা হচ্ছে তোমার বাবা মায়ের ইচ্ছে। দেখো, বাবা মায়ের ইচ্ছেটাও না কোথাও গিয়ে একটু ম্যাটার করে। আমি জানি না তারা কি ভেবে তোমাকে বলছেন, বা তুমি হয়তো পড়াশোনায় সত্যিই খুব ভালো, সেই জন্যই তোমাকে হয়তো ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ারিং এই লাইনটাতে এগোতে বলছেন, আমার সেটা মনে হয়। সেদিক থেকে বাবা মায়ের ইচ্ছেটা আমি ধরে নিলাম, কিন্তু কখনো চাপিয়ে দেওয়া নয়। এই কথাটা আমি বহুবার অনেককে বলেছি, যারা আমার ভীষণ কাছের বা যাদের সঙ্গে আমার কথা হয়েছে, তাদেরকে আমি সবসময় এটা বলি যে কোনো কিছু চাপিয়ে দেওয়া নয়, স্ব ইচ্ছে সেটাকে গ্রহণ করা, সেটা সাবজেক্ট হোক, সেটা পছন্দের মানুষ হোক, যেটাই হোক। তো এই যে তোমার লেখার মধ্যে তুমি বলেছো যে তোমার ইচ্ছে নেই, তোমার ভালো লাগছে না, অথচ তোমাকে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষায় বসতে হবে, যেটা তুমি একেবারেই চাইছো না। দেখো, কোথাও গিয়ে তো বাবা মায়ের ইচ্ছেটাও ম্যাটার করে। তারা কিন্তু অন্য অনেকের থেকে তোমাকে খুব ভালো করে বোঝেন। সুতরাং এটাও ধরে নাও যে তাদের বোঝার জায়গা থেকে, যে তোমার ভালোর কথা ভেবেই হয়তো তারা এটা বলছেন। কিন্তু তারপরেও একটা প্রশ্ন থাকে, তারপরেও একটা কথা থাকে, এই ভালোর কথা ভাবা তোমার জন্য, সেটা কোথাও গিয়ে তোমার উপর চাপিয়ে দেওয়া নয় তো। আর তুমি এখানে লিখেওছো যে তুমি কবিতা এবং নাটক দুটোই করতে খুব ভালোবাসো, এবং স্কুলকে তুমি রিপ্রেজেন্টও করেছো, সেখান থেকে তুমি বেশ কিছু প্রাইজও পেয়েছো। তার মানে এই যে জায়গাটা, এটাও তোমার ভালো লাগার একটি জায়গা। এই কথাটাতে বলতে গেলে আমি বলবো, দেখো, নাটক বা কবিতা এটা হচ্ছে একটা ক্রিয়েটিভ ফিল্ড, অর্থাৎ আমার ক্রিয়েটিভিটি এখানটাতে তুলে ধরা হয়। তুমি একরকমভাবে তোমার কবিতা বলার ধরন বা তোমার এক্সপ্রেশন একরকম, আবার তোমারই আরেক বন্ধু বা তোমার প্রতিযোগী যিনি থাকবেন, তারও কিন্তু এই এক্সপ্রেশন বা বলার ধরন সেটা আবার আলাদা। তো এই জন্য না আমরা এই ফিল্ডটাকে একেবারে আলাদা করে দিই ক্রিয়েটিভ ফিল্ড বলে, বা এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস বলে। আমার এটাকে ক্রিয়েটিভ ফিল্ড বলতেই খুব পছন্দ করি আমি পার্সোনালি। এই যে ক্রিয়েটিভ ফিল্ডটাতেও তুমি ভালো, দেখো, এটা আমার মানে ব্যক্তিগতভাবে আমি তোমাকে বলতে চাই, এটাকে তুমি পড়াশুনোর কেরিয়ার হিসেবে নাই পছন্দ করতে পারো। তার কারণ হচ্ছে এই ফিল্ডটা মানুষকে আনন্দ দেয়, নিজেকে আনন্দ দেয়, আত্মাকে আনন্দ দেয়। এই যে তুমি তোমার মন খারাপে তুমি কবিতা বলবে, বা কোনো একটি ভালো অনুষ্ঠানে তুমি কবিতা বলবে, কোনো খুব সুন্দর একটি সময়ে তুমি কবিতা বলবে, এই যে ব্যাপারটা না, এটা হচ্ছে নিজের আত্মাকে, নিজেকে স্যাটিসফাইড করে। তো এটা নিয়ে তুমি চাইলে নাও এগোতে পারো, এগোতেও পারো, সেটা তোমার ইচ্ছে। তো এটাকে আমার মনে হয় যে তুমি একেবারে যদি আলাদা করে দাও, তোমার নিজের মতন করে এই জোনটাকে আলাদা রাখো, আমার মনে হয় সেটা ভালো হবে। আর তোমার বাবা মা তোমার এই সিদ্ধান্তে একেবারেই রাজি নন যে তুমি যে ডাক্তারি পড়তে চাইছো না বা ইঞ্জিনিয়ারিং পড়তে চাইছো না, তুমি সাইকোলজি নিয়ে এগিয়ে যেতে চাইছো, এই সিদ্ধান্তটাতে তোমার বাবা মার অরাজি, তাই তো? দেখো, সেটা তোমাকেই বোঝাতে হবে। আমি পড়লাম কিন্তু আমার রেজাল্ট আশানুরূপ হলো না, সেটা কিন্তু তোমার নিজের জন্যেও
খুব একটা ভালো হবে না, এবং সেক্ষেত্রে তোমার বাবা মাও তোমার ওপরে হয়তো কিছুটা অসন্তুষ্ট হবেন, বা তাদেরও একটা মন খারাপের জায়গা তৈরি হবে, এটা আমার মনে হয়। তো এই পুরো ব্যাপারটা কিন্তু তোমাকেই বোঝাতে হবে। খুব ভালো থেকো শ্রেয়া, আশা করি খুব শিগগিরই এই জ্বরটা কেটে যাবে। আর তোমাদের জন্য জানিয়ে রাখি, আমাদের মেল আইডি rito.2025@gmail.com, WREETO.2025@gmail.com। তোমরা কিন্তু আমাদের মেইলে পাঠাতে পারো তোমাদের না বলা কথা, তোমাদের চিঠি। আর চিঠি লিখে ফেলো আমাদের মেলে, আমরা আছি তোমাদের মেলের অপেক্ষায়। এতক্ষণ শুধু তোমারই জন্য নিয়ে আমি সঙ্গে ছিলাম টিনা, আর আবারও নতুন কোনো পর্বে নতুন কোনো চিঠি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর শুনতে থেকো ঋতু ডিজিটাল। শেষ করার আগে রইল এই গানটা তোমাদের জন্য। মেঘ পিয়নের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা, মন খারাপ হলে কুয়াশা হয়, ব্যাকুল হলে তেস্তা। মেঘ পিয়নের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা, মন খারাপ হলে কুয়াশা হয়, ব্যাকুল হলে তেস্তা। মন খারাপের খবর আসে, মন খারাপের খবর আসে বন পাহাড়ের দেশে, চোখনো সব পাকছে যেথায় যে মন থাকছে। মন খারাপের খবর পড়ে দারুণ ভালোবেসে। মেঘের ব্যাগের ভেতর ম্যাপ রয়েছে মেঘ পিয়নের পাড়ি, পাকদণ্ডী পথ বেয়ে তার বাগান ঘেরা বাড়ি। রোদের ছুরি ছায়ার শরীর কাটছে অবিরত, রোদের বুকের ভেতর ক্ষত। রোদের ছুরি ছায়ার শরীর কাটছে অবিরত, রোদের বুকের ভেতর ক্ষত। সেই বুকের থেকে টুপ 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 নীল কুয়াশা ঝরে, আর মন খারাপের খবর আসে আকাশে মেঘ করে। সারা আকাশ জুড়ে মেঘ পিয়নের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা, মন খারাপ হলে কুয়াশা হয়, ব্যাকুল হলে তেস্তা।